Hi, I'm Ridwan. I'm gonna show you how to create Elementor widget. So first of all, আমরা একটা উইজেট ডেভেলপ করব যেহেতু তো আমাদের অনেক কিছু জানা থাকা লাগে যেমন এলিমেন্টর কন্ট্রোলস তো আমরা গুগলে সার্চ দেবো এলিমেন্টর কন্ট্রোলস সার্চ দেওয়ার পর আমাদের এলিমেন্টর যেহেতু উইজেট ডেভেলপ করব যেমন এখানে সিম্পল একটা এটা ধরি এখানে যেমন আছে টাইটেল তো আমার টাইটেল টেক্সট সম্পর্কে জানা থাকা লাগবে এটা যেহেতু টেক্সট এরিয়া এটা হচ্ছে লিঙ্ক ইউআরএল এটা হচ্ছে ট্যাগ এটা হচ্ছে ওয়ান অফ বাটন স্টাইল কেমনি কিছু তো এখান থেকেই সেগুলো যেহেতু জানা থাকা লাগবে তো তাদের একটা লাইব্রেরি আছে যেমন এই যে এলিমেন্টর ডেভেলপার্স তো এই লাইব্রেরি থেকেই কিছু মানে এলিমেন্টর উইজেটের যত কন্ট্রোলগুলো লাগে সব এখান থেকে আর কি আমরা দেখতে পারবো তো আপনারা যে এটা চেক করে নিতে পারেন তো আমরা যেহেতু এটা মানে এই উইজেট ডেভেলপ করব এআই দিয়ে তো আমাদের জানা থাকা লাগবে এলিমেন্টর কন্ট্রোল সম্পর্কে তো সো ধরেন আমাদের বেসিক কন্ট্রোল সম্পর্কে ধারণা আছে আচ্ছা তো আমার এখানে অলরেডি একটা আমি ফাইল সেট করে রাখছি কারণ এই ফাইল সেট করতে গেলে অনেক সময় সাপেক্ষর ব্যাপার তো ভিডিওর জন্য আমি এটা মানে প্রি রেডি করে রেখেছি এই যে আমার এখানে শুধু টেক্সট দেওয়া আছে এখানে এমন কোনো কিছু ডাইনামিক করা নাই আমি ডেভেলপ করাটা এআই দিয়ে কীভাবে ডেভেলপ করে এটা আমি দেখাবো তো ফার্স্ট অফ আমার এটা উইজেটটা এলিমেন্টাল প্যানেলে আছে কিনা প্যানেলে এটা আমি চেক করব যেমন তো নাম হচ্ছে ক্যাট বার এই যে ক্যাট বার এটা হচ্ছে আমার উইজেট এটা হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গাটার ভিতরে আমি এটা রেন্ডার করবো এখানে তো রেন্ডার করার পর এটা যেহেতু ছোটো আসছে আমি এটা উইথ 100% দেবো 100% দেওয়ার পর দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে মার্কআপ তো এখানে প্রথমে তো আমি কন্ট্রোলগুলো আনবেন কীভাবে এখানে এই যে এটা হচ্ছে মানে এটা হচ্ছে কন্টেন্ট এই যে এটা হচ্ছে কন্টেন্টের জন্য কন্টেন্ট কন্ট্রোলস এর জন্য আর এটা হচ্ছে স্টাইলের জন্য স্টাইল ট্যাব আর এটা হচ্ছে কন্টেন্ট ট্যাব এই যে ট্যাব স্টাইল ট্যাব কন্টেন্ট তো আমরা প্রথমে এই মার্কআপটা কপি করব সো এই মার্কআপটা যেহেতু এরকম আছে তো এটা আমরা রিপিটার করব চলুন আমরা এটা রিপিটার করি ফুল মার্কআপ ধরি ধরার পরে আমরা এখানে যাব এটা হচ্ছে ফাংশন স্টার্ট কন্ট্রোল সেকশন তো এখানে আমরা একটা ট্যাব দিব কন্ট্রোল কে দিব কন্ট্রোল কে আসার পর এখানে অনেকগুলো মডেল আছে তো আমরা সিলেক্ট করতে পারেন আমি সবসময় 3.1 ইউজ করি মাঝে মধ্যে 4.1 ইউজ করি যখন মানে মাসখানেক পর এটা রিফিল হয় তখন আমি ইউজ করি তো আবার আমি ফ্রিটা দিয়ে দেখাবো কারণ ফ্রিটা দিয়ে দেখালে অথবা আপনার লিমিট শেষ হয়ে যায় তখন একটা ঝামেলা তো আমি এটা মার্কেটটা পেস্ট করব পেস্ট করার পর আমি লিখবো write a repeater control under this markup যেহেতু আমার এই মার্কআপের মতোই সেম টু সেম সব কিছু লাগবে একটা করলে বাকিগুলো হয়ে যাবে রিপিটার করব আমরা সো আমার সব কিছু ঠিকঠাক আছে আমি এটা দিব তো দেওয়ার পরে সব কিছু অটোমেটিকলি নিজেতেই করে নিচ্ছে আশা করি কোনো এরর আসবে না কোনো এরর আসে নাই সব ঠিকঠাক নিউ রিপিটার টাইটেল আর হচ্ছে ভ্যালু টাইটেল ভ্যালু আইটেমের আমার দিয়ে দিচ্ছে পরে একটা দুটো তিনটা চারটা তো ঠিক আছে এখানে আপাতত কিচ্ছু নাই আমার এখানে আছে লেভেল এই একটা খালি এই মার্কআপটা আছে এটা চলে যাবে সো এখানে রিফ্রেশ দেওয়ার পর দেখি কি আসে আশা করি সব ঠিকঠাক থাকবে যেমন এই যে এখানে সব কিছু ঠিকঠাক আছে ডাটা ঠিক আছে ডাটা এগুলো তো আমার এসটিএমএল মার্কআপ এখনও ডাইনামিক করিনি দেখি ক্লায়েন্ট ক্যাটাগরি ঠিক আছে এটা ঠিক আছে নতুন করে যদি বানাই তো নতুন করে ভ্যালু টাইটেল ভ্যালু ওকে ফাইন তো আমরা প্রথমে আবার এই মার্কআপে যাব আমরা কিন্তু এসটিএমএল কিচ্ছু করিনি দেখছেন এসটিএমএল কিচ্ছু করিনি এখন আমরা কি করব এই সেম আগে এসটিএমএলটা কপি করছি এখন কন্ট্রোলগুলো কপি করব এখান থেকে লেভেল লেভেল ব্লক ট্রু দেওয়া আছে লেভেল ব্লক ট্রু মানে হচ্ছে এই যে এই লেভেলগুলো যেহেতু বড় থাকে যে আই মিন এই বক্সটা সো আচ্ছা আমরা এখানে কপি করব এই মার্কআপটা এখান থেকে শুরু হয়েছে না এখান থেকে যেহেতু শুরু হয়েছে আমরা ফুল মার্কআপটা
করলাম, কপি করবো আমরা HTML এ যাবো। HTML যাওয়ার পর আমরা কিচ্ছু করবো না, এখানে সব কিছু এর হাতে দিব, যেহেতু আমাদের বেসিকটা জানি আমরা। কন্ট্রোলের নাম, তো আমরা কিছু লিখতেও পারি, নাও লিখতে পারি, আমরা রেন্ডার দিস কন্ট্রোলস। ওকে ফাইন, এখানে দিয়ে দিব, ও সব কিছু করে নিবে। ওই জন্য সব কিছু করা শেষ, দেখছেন? করা শেষ, এটা সব কিছু করা শেষ, দেখছেন? এখানে একটা ফর ইচ লুপ দিয়েছে, আইটেমটারে বারবার লুপ করবো। আমরা যদি ওখান থেকে করি তো আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করতে পারি যে ইফ এটা যদি থাকে তাহলে শো করবে। আচ্ছা, এটা যদি থাকে তাহলে শো করবে, আমরা কি জাস্ট খালি ইফ দিব। ইফ দেওয়ার পরে যে ইফ এমটি, এটা যদি ডাটা থাকে তাহলেই শুধু এটা শো করবে। আমরা সেম এটার ভিতরে দেবো, আমরা খালি দেখছেন বেশি কিছু লেখা লাগে না, ইফ। আর এটার সমস্ত কারণ হচ্ছে এখানে একটা ফাইলে একটা মানে ঘুরে, ফাইলটা যখন ধরেন 2000, ধরেন আপনার 2000 ফাইল বা এরকম একটা, আমার যেহেতু ওয়ার্ডপ্রেস পুরা এখানে আছে 2000 ফাইলের মতো, ওগুলো সব কিছু যখন করে মানে রিসাইকেল, মানে ও নিজের কাছে সব কিছু প্রোভাইড করে। তো ধরেন ও নিজের কাছে নিতে 2 মিনিট 3 মিনিট লাগে, ফাইলটা যখন নিবে আমার প্রজেক্ট সম্পর্কে ওর কিছু আইডিয়া হবে। তো ওর কাছে আমি অনেকগুলো প্রজেক্ট করেছি, তো আশা করা যায় ওরকম ডাটা ওর কাছে থাকা থাকা যায় আর কি, ওর কাছে থাকতে পারে। সো আমার এখানে করছি না, আরেকবার আমি রিফ্রেশ দেবো, ডাটাগুলো যদি ঠিক থাকে তার মানে এটা আমার সব কিছু ঠিক আছে। আমি সেভ দেওয়ার পর রিফ্রেশ দিব, আমি রিফ্রেশ দিয়েছি। হুম, হ্যাঁ মার্কআপ ঠিক আছে, তার মানে ডাটা টোটালি কাজ করতেছে। এখানে দেওয়া আছে কি, আমি স্টাইলটাও দেখাবো কিভাবে এটা টাইপোগ্রাফি ফন্ট কালার টালার চেঞ্জ করা যায়। এখানে একটা দেখছেন বর্ডার আছে, এই বর্ডারটা কিভাবে, এই সরি এই ডিভাইডারটা কিভাবে একটা কালার চেঞ্জ করা যায় আমি দেখাবো। এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট। তো এখানে দেখছেন চেঞ্জ হয়ে গেল, এটা আমি দিই তাহলে এটা আর আসবে না। দেখছেন ওখানে এই জিনিসটা উপরে যাওয়ার কারণ হচ্ছে এখানে আমি ইফ এলস ইউজ করছি, দেখে যদি এটা এমটি থাকে তাহলে এটা শো করবে না, যদি এমটি না থাকে তাহলে শো করবে। ওকে ফাইন, তো আমরা এখন কন্ট্রোল সেভ দিব। আসছে মার্কআপ ঠিক আছে, সব কিছু আসে। এটা এখন কীভাবে আমরা স্টাইলটা আনবো, স্টাইল আনার জন্য আমার একটা শর্টকাট আমি পদ্ধতি যেটা ইউজ করি সেটা দেখেন, কন্ট্রোল কে দিয়ে রাখি, কন্ট্রোল কে দেওয়ার পর এটা হচ্ছে আমার স্টাইল মার্কআপ। আমরা এখানে একটু লাইভ করবো, প্রিভিউ করবো, একদমই সিম্পল সব কিছু। যেমন এই যে একটা ধরলেই তো বাকিগুলো হয়ে যাচ্ছে, সবগুলো সেম না। তো এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে বারেরটা, আমরা টাইটেল একটা ধরবো, টাইটেল। আচ্ছা, এটা আমরা আইডিটা কপি করব, কপি করার পর আমরা একটু এখানে একটু দেখি কালার রেড। আচ্ছা, এটা হচ্ছে দেখছেন সবগুলো হয়েছে, একটা আইডি ধরা মানে সব। হ্যাঁ, আমি আবার ডিলিট করলাম তো। আচ্ছা, আবার লাগবে ইন্সপেক্টর। তো আমার লাগবে টাইটেল। আচ্ছা এটা কি, আচ্ছা টাইটেল কালার অ্যান্ড টাইপোগ্রাফি। স্পেলিং মিস্টেক হলে কিছু করার নাই। টাইপোগ্রাফি, আচ্ছা কালার অ্যান্ড টাইপোগ্রাফি অলরেডি দিয়ে দিচ্ছি, এখন আমি খালি ক্লাসটা ধরায় দিব। আবার শিফট ইন্টার দিবেন, শিফট ইন্টার দিলে এরকম নিচে আসতে থাকবে। তো আমি আবার যাওয়ার পরে কালার টাইপোগ্রাফি দিয়েছি। তো আমরা এখন দেওয়া লাগবে কি ভেল। আচ্ছা, আমি আবার দেই যে ঠিক মতো কাজ করতেছি। তো কালার রেড কালার, হ্যাঁ এটা কাজ করতেছে। এখন আমি যাব ভ্যালুতে। আচ্ছা, এটাও কাজ করার জন্য কালার রেড, হ্যাঁ এটা কাজ করতেছে, সমস্যা নেই। তো এখন আমরা যাব ভ্যালু, কালার অ্যান্ড দেন টাইপোগ্রাফি। আচ্ছা হয়ে গেছে, এখন খালি বাকি আছে ডিভাইডারও বলতে পারেন, বর্ডারও বলতে পারেন। হচ্ছে বিফোরে আছে, তো বিফোরে, হ্যাঁ বিফোরে আছে। আচ্ছা, ডিভাইডার কালার, এটা কি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, যেহেতু বিফোর ইউজ করছে তো বিফোর ইউজ করলে ব্যাকগ্রাউন্ড কালার দেয়, ব্যাকগ্রাউন্ড কালার।
আচ্ছা, সবকিছু আমার দেওয়া শেষ। এখানে আমরা দিব, ও নিজে নিজে সবকিছু করবো, আমাদের বেশি কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না। 10 মিনিটের ভিতরে একটা উইজেট ডেভেলপ হয়ে গেল। এটা সিম্পল উইজেট, এখানে আরো অনেক বড় বড় উইজেট, যেমন এটাও আমি এআই দিয়ে করেছি, সবগুলো টোটাল এআই দিয়ে করেছি। তো আমি দেখাবো, আরো এরকম ভিডিও ছাড়বো আমি আমার চ্যানেলে। এখানে দেখতে পাচ্ছেন কিছু নাই, কোনো স্ট্যান্ড নাই। তো আমি এটা যদি রিফ্রেশ দিই, এখন দেখবেন সব এখানে আসবে। এই যতগুলো উইজেট এখানে ক্রিয়েট করছি সবগুলো উইজেট এখানে আসবে। এআই দিয়ে এত ফাস্ট কোডিং করা যায়, এটা আনবিলিভেবল একটা জিনিস। তো আপনারা যদি এআই দিয়ে যদি ডেভেলপ করা শিখেন, তো আমরা ধরেন যে কাজ করতে লাগতো 6 ঘন্টা, এই কাজ করতে লাগবে 1 ঘন্টা, তো বাকি 4 ঘন্টা আমরা অন্য কাজ শেখার দিকে লার্ন করতে মুভ করতে পারি। এরকম একটা আমাদের সুবিধা এখন রয়েছে। এটা হচ্ছে টাইটেল। টাইটেল বলতে কি, এই যে এটা টাইটেল কালার। হ্যাঁ, ফন্টটাও দেখে কাজ করতেছে না, ফন্টটা, হ্যাঁ ফন্ট কাজ করতেছে। ফন্ট আমি 12 দেই, ছোট হয়ে গেছে, সমস্যা নাই, জাস্ট চেকের পারপাস। এই যে কাজ করতে সব কিছু এখন ঠিকঠাকভাবে কাজ করতেছে, দেখছেন, 12 আর হচ্ছে কালার, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা যে ছিল ইডিটে, এখন দেখি যে লাইভ হয় কিনা। তো আমরা দেখবো লাইভ হয় কিনা। এটা হচ্ছে, আচ্ছা আবার, আচ্ছা এটা, আচ্ছা এই যে এটা আমরা রিফ্রেশ দিয়ে দেখছেন ইজিলি সব কিছু, কালার ফন্ট সব কিছু এরকম। সো ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।